এটি একজন সাহসী পুলিশ কন্যার গল্প, যিনি দুর্নীতি, অবিচার আর অন্ধকার সমাজের বিরুদ্ধে একা লড়াই করে যান। শুরু হয় তার সাধারণ জীবন থেকে, কিন্তু প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন ষড়যন্ত্র, নতুন শত্রুর মুখোমুখি হতে হয়। তবুও তিনি থামেন না। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রাম। এক তরুণী মেয়ে পুলিশে চাকরি পেল, প্রথম দিনেই বালারে দাঙ্গা থামাতে গিয়ে মার খায়, কিন্তু হার মানে না। থানায় গিয়ে বুঝল ভেতরে অনেকেই দুর্নীতিতে জড়িত। সে একা হলেও প্রতিবাদ করল। গ্রামের প্রভাবশালী নেতা এক গরিবকে অন্যায়ভাবে জমি থেকে উচ্ছেদ করে। পুলিশ কন্যা দাঁড়ালো গরিবের পাশে। নেতার গুন্ডারা তাকে মারধর করে আহত করল, কিন্তু গ্রামবাসী প্রথমবার তাকে সমর্থন দিল। রাতে বাড়ি ফিরে অসুস্থ মায়ের যত্ন নেয়, ছোট ভাইয়ের পড়াশুনো করায়। তবুও পরের দিনের লড়াইয়ের প্রস্তুতি নেয়। থানার ভেতর থেকে এক সিনিয়র অফিসার নেতার হয়ে ষড়যন্ত্র শুরু করল। পুলিশ কন্যাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গ্রামে আগুন লাগিয়ে মানুষ ভয় দেখালো ভিলেন। পুলিশ কন্যা একাই আগুনে ঢুকে শিশুদের বাঁচালো। গ্রামবাসী তাকে নায়িকা হিসেবে সম্মান দিতে শুরু করল। প্রথমবার মানুষ তার পাশে দাঁড়ালো। নেতা নতুন গুন্ডা ভাড়া করে তার উপর হামলা চালালো। রাতের আন্ধারে গলিপথে মারাত্মক হামলা হলো। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু তার চোখে ভেসে উঠল একটাই কথা, ন্যায় প্রতিষ্ঠা করব। গ্রামবাসী তাকে বাঁচানোর জন্য ডাক্তার ডাকে। সবাই একত্রিত হয়। প্রথমবার সে বুঝল সে একা নয়। কিছুদিন পর সুস্থ হয়ে আবার থানায় ফিরে আসে। সহকর্মীদের হুঁশিয়ারি দেয়, আমি ভয় পাই না। রাতে অচেনা এক বৃদ্ধ চিঠি দিয়ে গেল। চিঠিতে লেখা, তুমি যদি সত্য চাও তবে রাজনীতিবিদের গোপন কারখানা খুঁজে বের করো। রাতে একাই সেই গোপন কারখানায় যায়। দেখে সেখানে চলছে অস্ত্র আর মাদক চোরাচালান। হঠাৎ গুন্ডারা তাকে ঘিরে ধরে। মারাত্মক ফাঁদে পড়ে যায়, কিন্তু লড়াই থামে না। সে একা 10 জন গুন্ডার সাথে লড়ল। রক্তাক্ত হলেও মাথা নত করল না। কারখানায় থাকা গোপন ডকুমেন্ট আর ছবি মোবাইলে ক্যাপচার করে নেয়। এটাই হবে তার অস্ত্র। থানায় ফিরে প্রমাণ উপস্থাপন করে। দুর্নীতিগ্রস্ত অফিসার ভয়ে কাঁপতে থাকে। প্রমাণ ফাঁস হয়ে যাওয়ায় রাজনীতিবিদ রেগে গিয়ে বলে, ওকে শেষ করে দাও। পুলিশ কন্যা জানে আরও বড় বিপদ আসছে, তবুও সে অটল থাকে। ন্যায়ের জন্য মরতেও রাজি। নেতা গ্রামে হামলা চালাল। পুলিশ কন্যা একাই ঢুকে গ্রামবাসীকে রক্ষা করল। এক মা তার ছেলেকে গুন্ডাদের হাতে হারাল। পুলিশ কন্যা তাকে সান্ত্বনা দিল, কিন্তু চোখ ভিজল তারও। দুর্নীতিগ্রস্ত অফিসার থানায় কাগজপত্র ঘষামাজা করে তাকে অপরাধী বানাতে চাইল। সহকর্মীরা তাকে সন্দেহ করতে শুরু করল, কিন্তু সে প্রমাণ দেখিয়ে সত্য প্রমাণ করল। ছোট ভাই বলল, দিদি, তুমি যদি হার মানো আমিও হার মানব। তার চোখে জল চলে এলো। নেতা তাকে প্রলোভন দিল, আমাদের হয়ে কাজ করো, টাকা পাবে। সে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। রাতে থানার বাইরে অচেনা লোক তাকে অনুসরণ করছে। সে বুঝল ওকে মেরে ফেলার প্ল্যান চলছে। অন্ধকার গলিতে হঠাৎ গুন্ডারা আক্রমণ চালাল। সে একাই লড়াই শুরু করল। গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী চিৎকার করে সাহায্য চাইল। জ্ঞান ফিরে আসতেই বলল, আমি মরব, কিন্তু সত্যকে মরতে দেব না। গ্রামবাসী অভিভূত হয়ে গেল। থানার ভেতরেই এক সিনিয়র অফিসারের আচরণ সন্দেহজনক লাগে। সে বুঝতে পারে ভেতরে বড় শত্রু লুকিয়ে আছে। রাতে থানার ফাইল রুমে গিয়ে অফিসারের কথোপকথন গোপনে শোনে। সত্য ধরা পড়ে যায়। সে বুঝল নিজের সহকর্মী নেতার দোষ। বিশ্বাসঘাতকতার আঘাত তাকে নাড়িয়ে দিল। সাহস করে সেই অফিসারকে সরাসরি প্রশ্ন করল। অফিসার হেসে বলল, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। সহকর্মীরা তার কথা বিশ্বাস করল না। সে থানায় একেবারে একা হয়ে গেল। অফিসার গুন্ডাদের পাঠালো তাকে খুন করার জন্য। রাতে আবার ভয়াল হামলা হলো। আক্রমণের পর সে গোপনে অফিসারের মোবাইল চুরি করে নেয়। ভিতরে সব প্রমাণ মজুদ। গ্রামের মন্দিরে গিয়ে সে প্রতিজ্ঞা করল, আমি সত্যকে শেষ পর্যন্ত রক্ষা করব। প্রমাণ সাংবাদিকদের হাতে তুলে দিতে চাইল, কিন্তু শত্রুরা বাধা দিল। নেতা এবং সেই অফিসার তাকে ধরে ভয় দেখালো, তুমি যদি থামো না তোমার পরিবারকে মেরে ফেলব। থানায় হুমকি খাওয়ার পর বাড়ি ফিরে দেখে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ছোট ভাই কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি যদি মারা যাও আমি একা হয়ে যাব। ডাক্তার ওষুধ দিল, টাকা নেই। পুলিশ কন্যা নিজের বেতন থেকে সব খরচ করে দিল। পরিবার নাকি দায়িত্ব, মায়ের পাশে থাকবে নাকি থানায় যাবে? সে গভীর চিন্তায় ডুবে গেল। মা চোখ মেলে বলল,
ন্যায় প্রতিষ্ঠার জন্যই তোমার জন্ম, পিছু হটিস না। মায়ের কথা শুনে পুলিশকন্যা আবার দৃঢ় হল। সে প্রস্তুতি নিল নতুন লড়াইয়ের জন্য। রাজনীতিবিদ পুলিশকন্যাকে হত্যা করতে এবার শহরের বড় ভাড়াটে খুনি নিয়ে এল। খুনিরা গ্রামে প্রবেশ করল। মানুষ ভয় পেয়ে ঘরে তালা দিল। পুলিশকন্যা একাই গ্রামের স্কুল মাঠে দাঁড়িয়ে খুনিদের জন্য অপেক্ষা করল। রাত নামতেই প্রথম আক্রমণ শুরু হল। বজ্রপাতের আলোয় দেখা গেল ন্যায়ের যোদ্ধা তৈরি,